তো फ्रेंड्स আজকে আমরা একটা ছবি করব যেটা হচ্ছে মাস্টার সিনারি হোলি চাইল্ড পাবলিকেশনের বই দেখতে পাচ্ছেন সহ। তো হোলি চাইল্ড পাবলিকেশনের বই বেশি ইউজ করি আমরা, মানে আমি আর বেশিরভাগই এই বইগুলো কিন্তু ভালো বই এখন পাওয়া যায় কম বেশি, হোলি চাইল্ড পাবলিকেশনের এই বই। তো এই বইটার আমি এই ছবিটা আজকে দেখাবো কীভাবে করতে হয়। জাস্ট ইউটিউব যারা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, জাস্ট দেখতে থাকো কীভাবে আমি জিনিসটা করছি। একদমই সিম্পলভাবে দেখাবো। নর্মালি প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মাস্কিং টেপটাকে লাগাবো। তো এটা একদমই নিউ মাস্কিং টেপ নিয়ে এসেছি। আর যদি মাস্কিং টেপ না থাকে তো স্যালো টেপ কিংবা যে কোনো টেপ ব্যবহার করতে পারেন। আর বেসিক্যালি না হলে ক্লিপ দিয়ে আটকে আমরা ছবিটাকে করতে পারি, ঠিক আছে। ক্লিপ দিয়ে আটকে বেসিক্যালি আমরা বিগিনাররা এইভাবে ক্লিপ লাগিয়েই করি, ঠিক আছে। ক্লিপটা লাগিয়ে দিয়েই করা যায়, কোনো ব্যাপার না, ঠিক আছে। এইভাবে ক্লিপটা লাগিয়ে দিয়ে ছবিটা আঁকতে হয়। যেহেতু আমি একটা বর্ডার করবো, একটু ছবিটা চারি সাইডটা একটু ছোট হবে, একটু দেখতে ভালো লাগে, ওই জন্য ইউজ করব মাস্কিং টেপ। মাস্কিং টেপটা ইউজ করতেই হবে এমন কোনো কথা না, ঠিক আছে। জাস্ট আমি ইউজ করছি, তো জাস্ট আপনারা যখন পারফেক্ট ছবি আঁকা শিখে যাবেন তখন মাস্কিং টেপটা ইউজ করবেন, ঠিক আছে। এখন মাস্কিং টেপটা যারা একদমই নতুন শিখছেন দরকার নেই। তারপরে আঁকার পরে আপনারা মার্কার চালিয়ে দেবেন যদি একদমই রং বাইরে চলে যায় আউটলাইনের। তো এইসব জিনিসগুলো বিগিনারকে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। তো মাস্কিং টেপটা জাস্ট আমি চারি সাইডে দিয়ে নেব। তো রিয়েল টাইমে আপলোড করব পুরোটাই, তো দেখতে থাকুন কীভাবে করছি না করছি, একদম লাইভ, ঠিক আছে। লাইভ ভিডিওতে অনেক আওয়াজ চারি সাইডে কিন্তু চলে আসবে, এই জন্য কি বলে দিচ্ছি। মাস্কিং টেপটা এভাবে লাগিয়ে নিলাম, ঠিক আছে। পেপারে অনেকটা পুরনো হয়ে গেছে আর পেপারটা নষ্ট হয়ে যাবে, ধুলো লেগে আছে, কোনো অসুবিধা নেই। তো অনেকদিন থেকে ছবি করা নেই, তো নট পেপারটা এরকম অবস্থা। তো টাইম পাই না, যেহেতু আমি দোকানে থাকতে হয়, তারপরে আঁকা শেখাতে হয়, এদিক ওদিক যেতে হয়। তো জাস্ট আজকে একটু টাইম সকাল সকাল বের করে একটা টিউটোরিয়াল বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। জাস্ট আপনারা যাতে দেখতে পারেন, একদম সহজ একটা টিউটোরিয়াল বানাবো যাতে বিগিনাররা এটা প্রায় আধা ঘন্টার মধ্যে করে নিতে পারবে। ছবিটা ড্রয়িং করতে তো 5 থেকে 5 মিনিট লাগবে, আর কালার করতে আধা ঘন্টার বেশি লাগবে না, ঠিক আছে। একদমই সহজ ছবি আঁকছি, ঠিক আছে। শুধু জাস্ট মাস্কিং টেপটা লাগাতে তখন দেয়নি। এখন প্রায় 5:30 মতো বাজছে। সকাল সকাল একটু আওয়াজটা কম থাকে, যেহেতু আমরা ঘনবসতি এলাকা মুর্শিদাবাদে থাকি, চারি সাইডে প্রচুর লোক, ঠিক আছে। তো আওয়াজটা প্রচুর চলে আসে, ওই জন্য সকাল সকাল ভিডিও বানাটা বেস্ট। মুর্শিদাবাদ নিমতিতাই নাম কম বেশি ভারতের সবাই শুনেছে, ঠিক আছে। তো এটা মুর্শিদাবাদের নিমতিতা কাছে অঞ্চল, ঠিক আছে।
চলুন সকালে অনেকটাই শান্ত থাকে। যাই সাইডে আমি করে নিলাম, এবার ঠিক আছে একটু কাছে সেট করে নিচ্ছি। তো মাস্কিং টেপটা দিতে 5 মিনিট কিন্তু সময় লেগে গেল। আমি এখানে স্কিপ করবো না, জাস্ট জিনিসটা দেখে নিন কীভাবে কী করছি। আর এবার আউটলাইনটা আপনারা কীভাবে করবেন, মেনলি আপনারা যে কোনো বইয়ে এভাবে দেওয়া থাকে, ঠিক আছে, আউটলাইনটা দেখে করে নেবেন। দেখুন আউটলাইনটা খুব কঠিন একটা আউটলাইন নয়, চাইলে আপনারা রং দিয়েও আউটলাইনটা করতে পারেন। হ্যাঁ, বিগিনারকে বলবো এভাবে একটা আউটলাইন জাস্ট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে এতটা আমরা তাল কাজ করবো, ঠিক আছে, এতটা তাল কাজ করবো। পাতাগুলো এখন না করলে হবে, ঠিক আছে। তো একটা মোটামুটি আন্দাজ দিয়ে রাখছি। এখানে একটা দেওয়া হবে, এখানে হবে, আর এভাবে এখানে হবে, ঠিক আছে। মোটামুটি একটা আন্দাজ করে রাখলাম, ঠিক আছে। আর সূর্যটার যদি গোল পয়সা থাকে তো এখানে বসিয়ে এইভাবে গোল করে দেবেন, ঠিক আছে। তবে আমি ঘাস মাটি কতটা করবেন, মাটি মোটামুটি এতটা করবো, ঠিক আছে। এইভাবে চলে যাবে, নদী এতটা হবে, ঠিক আছে। নদী এভাবে চলে যাবে, ঠিক আছে। এভাবে নদীটা চলে যাবে। এখানে ঘাসের জমি এতটা যদি হয়, মানে ঝোপঝাড়গুলো এতটা করবো। এখানে সূর্যটা করে দেবো, ঠিক আছে। এটা আপনারা একটা গোল পয়সা দিয়ে করতে পারে, দরকার নেই, এভাবে করে নেবেন। এবার গোল করতে 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 জাস্ট একটা গোল কমপ্লিট হয়ে যাবে। হলো পারফেক্ট গোল, ওকে, ঠিক আছে। সূর্য নারকেলের ডালগুলো যেখানে মনে হবে দিয়ে দেবেন, ঠিক আছে। টাকা গাছটা এই দেখুন এই সাইডে এভাবে আছে। তো চলুন করা যাক ছবিটার রং। কতক্ষণ লাগবে, আউটলাইনে কিন্তু বেশি সময় লাগে না, ঠিক আছে। সিনারির মেন হচ্ছে রং করে দিতে হবে। তো ক্যামেলের এই রংটা ব্যবহার করব, ঠিক আছে। এটার দাম 110 টাকা। এটা 2022-এর রং, 24-এর রংটা একটু চেঞ্জ হয়েছে, প্যাকেটটা ছোট হয়েছে, ঠিক আছে। দেখাবো একদিন রংটা, আমার কাছে আছে আপনার নিউ যেটা ভার্সন বেরিয়েছে ক্যামেলের, ওটার এইটুকুটা পার্সেন্ট ছোটো করে দিয়েছে, ঠিক আছে। ওইখানে রংটা আমি অন্য একদিন দেখিয়ে দেবো, নতুন যেটা এসছে তো আমার দোকানে আছে, দেখিয়ে দেবো নতুন কীরকম এসছে রং, ঠিক আছে। তো চলুন ড্রয়িংটাকে কমপ্লিট করি আগে। তো মেনলি দেখুন এখানে ভায়োলেট কালার আছে, তো ভায়োলেট কালার প্রথমেই দিতে পারি, কিংবা আমরা রেড কালার ইউজ করতে পারি। যেহেতু আমরা বিগিনার ধরে চলবো, তো ভায়োলেট কালারটা দিয়ে দেবো, ঠিক আছে। কালারটা ম্যাচ করে নিতে হবে।
এখানে ভায়োলেট কালারটা একটু রেড রেড ভায়োলেট আছে, দেখুন ডার্ক পিঙ্ক। কালারগুলো একটু দেখে নিন ম্যাচ করছে কিনা, দেখুন এই কালারটা ম্যাচ করবে, ঠিক আছে। তো আমরা এই কালারটা করতে পারি, তার সাথে এই তিনটে কালার ইউজ করতে পারি, রোজ পিঙ্ক, ডার্ক ভায়োলেট আর হচ্ছে আলট্রা ভায়োলেট। আলট্রা ভায়োলেট, আলট্রামার্টিন ভায়োলেট, সব থেকে ডিপ ভায়োলেট। এটা ভায়োলেট বলছি, ব্লু, এটা ভায়োলেট, এটা ডার্ক ভায়োলেট, এটা হচ্ছে রোজ পিঙ্ক। তো যাই হোক, নাম দেখে কিছু বোঝা যাবে না, কালার ট্রাই করে দেখলে বোঝা যাবে, ঠিক আছে। এটা একটা কালার আছে, ইউজ করা যেতে পারে, কম বেশি একই রকমই কালার। এই ধরুন মেন ভায়োলেট, এটা ভায়োলেট। তো যখন দিয়ে দেবো এখন ম্যাচ করছে, ওকে, এটা কিন্তু অনেকটাই ম্যাচ করেছে কালারটা। এখানে রাখা আছে এখন ভায়োলেট, ঠিক আছে। তো প্রথমে আমরা যেহেতু এটা ম্যাচ করছে দিয়ে দিলেন, সাইডে কালারটা ম্যাচ করছে, ঠিক আছে। আর একটা সমস্যা আছে, আমরা কতটা দেবো, এখানে হলুদও আছে, ঠিক আছে। তো সবসময় বলি আগে লাইট কালারটা আমরা দিয়ে নেবো, তারপর ডিপ কালারটা চাপাবো, তো অসুবিধা হবে। আমরা এখান থেকে এরকমভাবে গিয়ে এতটা যাবে, ঠিক আছে, এরকমভাবে ইয়েলো কালারটা যদি দিয়ে নিচ্ছি সুবিধার জন্য, ওকে, একদম পারফেক্ট হবে তা না, মোটামুটি করতে হবে। আর এই ধরনের একটু ব্যাকা হাতে কাজ করতে একটু বিগিনারদের প্রবলেম হয়, চ্যালেঞ্জটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে নেবেন একদম স্ট্রেট লাইন, পুরো হলুদটা দিয়ে নিচ্ছি। পুরোটাই হলুদ দিয়ে নেবো, ঠিক আছে। হলুদের কাজটা আমি জাস্ট কমপ্লিট করে নিই, তারপরে অন্য কাজগুলো করা যাবে। এইভাবে হলুদটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। পুরোটাই হলুদ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। হলুদটা মেনলি হবে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। হলুদ যে কোনো জায়গায় দিয়ে দিতে পারেন, রিমুভ করা যায়, ঠিক আছে। আবার এখানে নিচে দিয়ে দিচ্ছি, পরে ম্যাচ করে দেবো। এখন হলুদ কীরকম অবস্থা, জল এইভাবে সোজা হাতে দিতে হবে। অন্য কালার চলে আসছে, তখন কী করবেন, এক রঙটাকে মিটিয়ে নেবেন, এভাবে মুছে নিতে হবে। কালার একটা কালারের সঙ্গে একটা কালার লেগে গিয়ে দেখুন খারাপ হয়ে যাবে ছবি। পরে ম্যাচ করে দেবো, অসুবিধা নেই। এর এখানে সাদা কালো আছে, তো এখানে হলুদ ঢুকিয়ে দিয়েছি, একটু মিক্স করতে গিয়ে প্রবলেম হবে, ঠিক আছে। তো আগেই ঠিক করে দিই, হালকা করে দিলাম। যেহেতু এখানে সাদা কালো আছে, এখানে হলুদ দেওয়া যাবে না, একটু অ্যাভয়েড করে চলতে হবে, ঠিক আছে। যেহেতু পিওর সাদা ব্ল্যাক আছে, তো জলটাকে হলুদটা কাজটা শেষ করে দিলাম, ঠিক আছে। এমন যে হলুদ কাজ শেষ তাও না, পাতাগুলোতে যেমন এইভাবে হলুদ দিয়ে রাখতে পারে, ঠিক আছে।
এখানে হলুদ আবার দিলে প্রবলেম আছে একটাকে, কাজ করার সময় হবে, আছে না কিছু না। আর কতটা ছাড়বেন সেটাও কিন্তু আন্দাজ পেয়ে যাবেন হলুদ রঙটা দেওয়া থাকবে। মোটামুটি এতটা আমাকে পাতা করতে হবে, এটা মনে রাখবে। এটা আন্দাজের জন্য আপনারা হলুদ রঙটা করে নিলেন এভাবে। এখানে আমরা কতটা পাতা করবো সেটা যদি দেখা, হলুদ দিয়ে স্পটটা এরিয়াটাকে আমি ব্লক করে দিলাম, যাতে যখন কাজটা করব প্রবলেম হবে না। কম, এর থেকে বেশি যাবে না, কম যাবে না, ঠিক আছে। হাইট হালকা ব্যাপার আছে একটা জিনিস, ঠিক আছে। এই এরিয়াগুলো আমাকে ছাড়তে হবে হাইলাইট করার সময়, ঠিক আছে, নাহলে পরে প্রবলেম হবে। এবার বেসিক্যালি পুরোটাতে ভায়োলেট দিতে পারি। ভায়োলেট দিয়ে দিই, ঠিক আছে। এই ধরনের ছবি মিক্সিং করতে গিয়ে সময় খেয়ে নেয়, ছোটো ছোটো এরিয়াগুলো না মিক্সিংয়ে প্রবলেম হয়। আর একটু নামবে, ঠিক আছে। এগুলো হোয়াইট দিয়ে লাস্টে কমপ্লিট করবো। ওকে, লক্ষ্য করো কীভাবে করছি। জায়গাটা আমাকে হোয়াইট কালার ইউজ করে কমপ্লিট করে দিতে হবে। হোয়াইট দিয়ে দিলাম, মানে একটু লাইট হয়ে গেল, ঠিক আছে। মানে স্টুডেন্ট কালার, এখানে হোয়াইট কালারটা অতটা ইউজ ফেকলি হয় না, যেটা ক্যামেলের প্রিমিয়াম কোয়ালিটির কালার আছে ওটাতে হোয়াইটটা একদম ফেকলি সেম টু সেম আসবে ছবির সঙ্গে। আর এইসব কালারে সেম টু সেম অতটাও আসবে না, নর্মাল আসবে, ঠিক আছে। কেননা পুরো কালারটা কিন্তু হোয়াইটের উপরটা আসছে না অতটা। আর এভাবে দাগটা যাতে বোঝা যায়
ওই জন্য একটু হোয়াইটটা দিয়ে নিচ্ছি। সাইডে একটু ব্লু কালার ইউজ করতে পারি। জাস্ট দিয়ে দেখছি কোনটা ভালো লাগছে। এই ব্লুটাই ভালো লাগছে, আলট্রা ব্লু। আল্টামেরিন ব্লু। তো এই দেখে নিন আল্টামেরিন ব্লু, এটা ইউজ করছি। ঠিক আছে, এটাকে ম্যাচ করছে অনেকটা ছবির সাথে। আবার পাতা করার পরে কিন্তু আরেকবার একটু মানে আকাশটা করতে হবে, যেহেতু এটা মানে ম্যাচ করছে, মানে অনেক জায়গার দাগ বাকি থেকে যায়। তো ভায়োলেটটা কই, ভায়োলেট আর আল্টারনেট ব্লু এই দুটো কালার ইউজ করব। ঠিক আছে, আর হোয়াইট, এই তিনটে কালার ইউজ করব, মানে তিনটে ম্যাচ করছে। ঠিক আছে, এটা ম্যাচ করছে। ওকে, জাস্ট মিক্সিং করে দেবে, কমপ্লিট। আর পাখিগুলো একটু ডার্ক পেন দিয়ে 10B পেন্সিল ইউজ করে কিংবা চারকোল পেন্সিল ইউজ করে দিতে হবে পাখিগুলো। ঠিক আছে, পরে এটা লাস্টের কাজ। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা দেখুন। মেনলি আকাশটা আমি কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, এখানে একটু লাইট দিয়ে নিই।
আমি রেড কালারটা দিয়ে নিচ্ছি। ওকে, রেডের যে শ্যাডোটা সেটা আমি এখানে ক্রিয়েট করছি। ওকে, ওকে, মোটামুটি দরকার নেই। মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। এখানে যেহেতু খুব একটা ছোট এরিয়া নেই, তো এখানে আমি 10B যেটা পেন্সিল ইউজ করতে বলি, না করলেও কিন্তু চলে যাবে, ঠিক আছে। দেখুন এটা অনেকটাই মানে দরকার খুব একটা নেই। ছোট এরিয়া যেমন মানুষ কিছু এরিয়া থাকে যেগুলোতে পেন্সিল ইউজ করতে বলি, কিন্তু এখানে দরকার নেই। পাখিগুলোতে একটু দরকার হবে। দেখা যাক কতটা আমি নর্মাল করতে পারছি করি। ছোট যখন এরিয়া আসবে তখন আমি 10B পেন্সিলটা আনতে হবে। পাখিগুলো এই দেখুন কালো কালারটা কই, পাখিগুলো দেখি কই এর থেকে অনেক মোটা কিনা। যখনই পাখিগুলো করতে যাবো তো ভুলভাল হয়ে গেলে পুরো ছবিটাই খারাপ হয়ে যাবে। তো পেন্সিল ইউজ করবো ওখানে 10B, ঠিক আছে। এটাই হচ্ছে মেন কথা। একটু লাল লাল মিক্স করতে হবে। তো এবার পাতার কাজটা কমপ্লিট করে দিই। তো আগে এখানে ধর কতটা করবো, ঠিক আছে। এগুলো নর্মাল যত পাতা এমন কোনো ব্যাপার না, যেদিকে যাবে সেদিকে যাক। যতটা ফাঁকা ছেড়েছি করে দিচ্ছি। এই সাইডে নেই, ঠিক আছে।
ঠান্ডা লেগেছে। কি হয়ে গেল? একটু ডিপ রেড মারা আছে, একটু রেড দিয়ে নিচ্ছি। এটা ভালো লাগে না, ঠিক আছে, যাই হোক যেই করুক, খয়েরিটাই বেস্ট। মিক্স করে দিচ্ছি খয়েরি দিয়ে জন্য। পাতায় যাওয়ার সময় খয়েরি কালার দিয়ে করবেন, রেড ফেড মারলে হালকা হালকা মারবেন, ঠিক আছে। হ্যাঁ, তো চলুন ছবিটা কমপ্লিট করি। একটু চায়ের টাইম হয়ে গেছে, চাটা একটু খেয়ে কমপ্লিট করি, তারপরে আস্তে আস্তে ছবিটাকে কমপ্লিট করব, ঠিক আছে। তো ততক্ষণ একটু জিনিস বলে দিই যে নিচে গেছিলাম তো নিয়ে এসেছি এইসব মার্কারগুলো। মার্কার বলছি, এগুলো এই কিছু গ্লাস মার্কার পেন্সিল আছে, এগুলো কালো রঙের জায়গাতে আমরা ব্ল্যাকে কালো, এই কালো রঙের মানে ছোটো এরিয়াগুলোতে যেমন পাখি এগুলোর জন্য ব্যবহার করতে পারি, ঠিক আছে। একদম সবথেকে বেস্ট হচ্ছে আমাদের এই 10B পেন্সিলটা। প্রায় আমার শেষ হয়ে গেল, অর্ডার করতে হবে একটা, ঠিক আছে। 10B পেন্সিলটা ইউজ করবো, ছোটো হয়ে গেছে। কিছু চারকোল পেন্সিল আছে 8 লাইনের, ঠিক আছে, এগুলো ইউজ করেছি, এগুলো ভালো। জাস্ট একটু দেখাই, দেখুন এরকম অতটা দেখুন প্রভাব পড়ছে না, ঠিক আছে। এবার দেখুন গ্লাস মার্কার পেন্সিল, এটা 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 অনেকটাই ভালো চারকোল পেন্সিলের থেকে কাজ করছে, কিন্তু কি এই যে ভেঙে যাচ্ছে, তো আবার এটা ছিলতে হবে, আবার ভাঙবে, আবার ছিল, প্রবলেম হয়। তো সব থেকে ভালো ওই জন্য আমরা ইউজ করব। আর একটা জিনিস ছিলতে হবে হচ্ছে কীভাবে, যেন এটা নিয়ে এসেছি, ঠিক আছে, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এইভাবে কাটার দিয়ে, ঠিক আছে, এখন ছিলতে গেলে তো নোংরা হয়ে যাবে। ভিডিও অলরেডি আছে চ্যানেলে কীভাবে পেন্সিল ছিলবেন। তো এই চাকু দিয়ে পেন্সিলগুলো কিন্তু ছিলতে হয়, চারকোল পেন্সিল বলুন, গ্লাস মার্কার মার্কার তো চাকু ছাড়া হবেই না, ভাঙেও যায় প্রচুর, ওই জন্য গ্লাস মার্কার রিকমেন্ড করি না। আমাদের এখানে দুরকম পাওয়া যায়, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ওকে। তো গরম আর এত গরমে ফ্যান বন্ধ করে ভিডিও বানানো প্রচুর চাপের কাজ। আজকে 50 ডিগ্রি দিল্লিতে ক্রস করে গেছে, ঠিক আছে। এটা দেখুন কতটা ডিপলি কাজ করছে, দেখুন এর থেকে ভালো হবে না কোনো কিছুতে, ঠিক আছে। 10B পেন্সিল যে কোনো পেন্সিল ইউজ করুন ভালো সব থেকে। ঠিক আছে, এগুলো লাস্টের কাজ আছে ব্ল্যাকের, এখন করে দিলে পরে ভুল হবে। তাড়াতাড়ি ছবিটা কমপ্লিট করতে হবে, রোদ জোরে উঠে গেছে সকাল সকাল। গরমে আবার ফ্যান চালিয়ে দিলে ভয়েসটা ঠিকঠাক আসবে না, সব দিকে প্রবলেম, ঠিক আছে। আর ঘেমে গেলে ছবিটা এই যে লাইভে উঠে যাবে রং, তো একটু তাড়াতাড়ি চেষ্টা করি ছবিটাকে কমপ্লিট করার। তো ডিপ কালারটা মেরে দিই, তো এমনভাবে করবো যাতে আমার দেখতে ভালো লাগে, সেম টু সেম করার চেষ্টা করব না, ঠিক আছে। এখানে ডিপটা কালারটা কিন্তু অতটা লাগছে না, কেন না, এটা নর্মাল কালার, তো এক সময় কালার খারাপও থাকে একটা।
তো সব থেকে দামি কালারগুলো ভালো কাজ করে, এগুলোতে প্রচুর করতে হয়, খারাপও থাকে কালারগুলো। তো একটা কালারের উপর একটা কালার স্মুথলি যদি না হয় না, প্রচুর প্রবলেম। বিগিনাররা কে একটু দেখে জিনিসগুলো বুঝতে হবে, আর এক সময় যখন না হবে এটার উপর একটা কালার একটু মিশিয়ে নেবেন ভালো করে, আর সাথে ধুলো পড়ে থাকে দিয়ে ছবি রঙটা ঠিকঠাক হয় না অনেক সময়। ঠিক আছে, এভাবে এগুলো পাতা তো যেমন তেমন করে দেবেন, কোনো ব্যাপার না। হয়ে গেল। মেন কাজ হচ্ছে কীভাবে ব্ল্যাক আর খয়েরিটা দিচ্ছেন। ভিতরে অনেক খয়েরি কালার থাকবে, মানে পচা পাতা থাকে, ওগুলো একটু দেখে নিতে হবে। প্লাস একটু ব্ল্যাক কালারটা দিয়ে দিতে হবে, কালো শেডিংটা যেহেতু ডার্ক আছে। যেগুলো ছোট এরিয়া সেগুলোই কিন্তু আমরা মানে ইউজ করব বেসিক্যালি। এখন কতটা গরম লাগছে, চরম গরম ভাই। তো ভিডিওটা কমপ্লিট করতে হবে। এখন জল দেখুন গায়ে, চালানো জেলে ময়লিটা চলে যাবে। এটাকে আবার আমাকে না হলে পরে করতে হবে কমপ্লিট। একবার ছবিতে কমপ্লিট না করলে ওর থেকেও যায়, জন্য একটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, মোটামুটি একটা করে দিতে হবে। এগুলো একটু মিক্স করে দিই। কাজ খুব একটা বেশি নেই, আর কম বেশি হয়ে গেছে, মেনলি আকাশটাই ছিল। এগুলো মোটামুটি যেমন করে দেখতে ভালো লাগবে। এগুলো কি মারছি কালার রে, ওকে। দরকার নেই আর, ঠিক আছে।
সবথেকে ভালো শীতকালে ভিডিও বানানো, এখন গরমে একদম অবস্থা খারাপ, প্রচুর গরমে ঘেমে যাচ্ছে, তখন কী হয় ছবিটা খারাপ হয়ে যায়। ফ্যান চালালে আওয়াজ ঘরের উপরে, অডিও কিছু শোনা যাবে না। তো মোটামুটি কমপ্লিট করলাম। মেন এক ধার থেকে কমপ্লিট করতে করতে যাবো, ঠিক আছে? এমনি না এদিক করলাম ওদিক করলাম প্রবলেম হবে। এখান থেকে একটু হলুদ থেকে লাল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দিয়ে এখানে দিচ্ছি, এখান থেকে এটা নিয়ে এলাম, কালারটা এখান থেকে এদিকে মিক্স করে দিলাম, একটু ওপর থেকে মিক্স করে দেবো, এই কালারগুলো একটু মিক্স করে দেবো, এখানে একটু মিক্স করে দিই, দেখতে ভালো লাগবে জাস্ট। আচ্ছা আর কিছু না, এগুলো একটু মিক্স করে দিচ্ছি, তো হোয়াইট কালার দিয়ে মিক্স করে দিচ্ছি, তো দেখতে ভালো লাগবে, ব্যাস আর কিছু না। হয়ে গেল, এবার পাখি কাজটা করে নিতে হবে। মেনলি এখানে একটা পাখি উঠছে, এইভাবে দাগ দিয়ে দিলাম, এইদিকে যাচ্ছে দানাটা, একটা এইদিকে যাচ্ছে, একটা পাখি। পাখি করাটা কঠিন না, নর্মালভাবে করে দিলেই হলো। এটা একটা পাখি হলো, একটা পাখি এখান দিয়ে যাচ্ছে, দাগ দিলেন, এভাবে উঠছে, ঠিক আছে? এখানে একটা ছোটো পাখি আছে, করে দিলাম। এখানে একটা বড় পাখি দিয়েছে না, এখানে এবার বড় দাগ দিয়ে দিলাম, বড় করে দানা। একটা পাখি উঠছে, বাকিগুলো ছোটো ছোটো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই সব এখানে দুটো। হ্যালো, এখানে তার দাগ আছে। ওকে, এবার আমাকে গ্রে কালারটা দিয়ে নিতে হবে এক সাইডে, আর এক সাইডে ব্ল্যাক, আর এখানে করে দিলে একটা ভালো হবে জল করার সময়, ঠিক আছে? এটা পরেও করা যেতে পারে, গাছটা করে দিচ্ছে লাস্টে, এই গাছটা করলে আপনাদের সুবিধা হবে। জল করার সময় যদি একটু ভুল করেন ছবি খারাপ হয়ে যাবে, তো ব্ল্যাকটা লাস্টে দিয়ে দেবো, ঠিক আছে? দিচ্ছি না। তো এখানে এবার একটু কালারটা দিয়ে নেবো, ভায়োলেট কালারটা। ভায়োলেট কাहाँ पे है भाई? ओके, কোস্ট লাইন থেকে একটু দূরে, তখন ভায়োলেটটা দিচ্ছি কিন্তু কালারটা আসছে না, তো এই কালারটা দিয়ে দেখি, হ্যাঁ এটাতে অনেকটাই আসছে, তো এই কালারটা দিয়ে দেবো।
এটা ব্লু কালারটা আলট্রা ব্লু, এটাতেও কিন্তু আসছে না খুব একটা। এটা ট্রাই করে দেখবো, এটাতেও কিন্তু আসছে না, এটা ব্ল্যাক কালারই আসবে। ব্ল্যাকে ঠিক আছে, দেখুন হালকা করে ব্ল্যাক দিয়ে মিক্স করা আছে এটা। ব্ল্যাকটাকে গ্রে কালার দিয়ে মিক্স করে দিচ্ছি। দেখতে ভালো লাগলে বাস টাইমটাও বেঁচে গেল। হয়ে গেল। আর একটু এখানে ব্লু কালার ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো এখানে যেহেতু নর্মাল কালার, এগুলোতে ডবল কালার ইউজ করা যাবে। হাই কোয়ালিটির যে কালো কালার থাকে না, তো 2-3 লেয়ার দেওয়া যায়। এবার এখানে একটু গ্রিন কালারটা দিয়ে নেবো। বেশিক্ষণ নেই হয়ে গেছে কম বেশি, বাকি যেগুলো আছে ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ব্ল্যাক কালার দিয়ে সেট দেবো। একটু ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি। ডিপ গ্রিনটা ভালো না, রংটাই খারাপ হচ্ছে, একটু ঠিকঠাক লাগছে। হচ্ছে অনেক চেপে করতে হচ্ছে, অনেক ডিপ গ্রিনটা অনেক একটু চেপে না করলে এগুলো রঙে হয়ও না। হয়ে গেলো কমপ্লিট। এবার নিচেরটা করতে হবে। নিচে মেনলি আর একটা কালার আছে, রেড দিলেই হয়ে যাবে। এখানে আমি রেড কালারটা দিয়ে নিচ্ছি। রেড কালারটা সূর্যের সামনাসামনি বেশি পড়ছে, ঠিক আছে। একটু ঠিক করে নিই। একদম সোজা হাতে জল, ঠিক আছে। একদম সোজা হাতে জল হবে। ব্যাকাকে যত সোজা করতে পারবে তত কিন্তু জলটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। ওই জন্য মেনলি আমরা জল করব, যতটা পারবো সোজা হাতে করবো, ঠিক আছে। যতটা পারবো সোজা হাতে করবো।
যতটা পারবো, ঠিক আছে। আর এই মিক্সিং করে দিয়ে আর একবার দিয়ে দেবো, ঠিক আছে। হলুদ আর লালটাকে মিক্সিং করে দিচ্ছি। এখানে ব্ল্যাক থাকলে লটকে যেত, এখানে পরে ব্ল্যাক করতে বলি আমরা সবসময়। এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা প্রবলেম করে। এরা বিগিনার থাকবে সবসময় ব্ল্যাক মানে কালোর কাজটা লাস্টে করার চেষ্টা করবে, ঠিক আছে। তো কম বেশি জলটা হয়ে গেছে, আর কিছু নেই। তো দাগগুলো দিয়ে নিচ্ছি। জলে একটু দাগগুলো থাকলে ভালো লাগে দেখতে, ঠিক আছে। হয়ে গেল। মিক্সিংয়ের পরে এই দাগগুলো একটু জিনিস দিয়ে নিচ্ছি, দেখলে ভালো লাগবে। তারপর আর একবার একটু দাগের কাজ আছে, ব্ল্যাক দিয়ে এটা ঘাস করার পরে। তো মেনলি ঘাসটা কতটা হবে সেটা দেখতে হবে। তাহলে ঘাসটা করে নিই, তারপরে ঘাসটা করবো। টেন মিনিটস লাগবে। হোয়াইট কালার দিয়ে এটাকে মিক্স করে দাও, সব থেকে ভালো কাজ। এভাবে মিক্স করে দিলাম।
সাইডে একটু ব্ল্যাক করছে, ঠিক আছে। নিজের কালারটা একটু বেশি ব্ল্যাক থাকবে। হরিও রাখা দিয়ে কাজটা করে যতটা হয়। আর একটু তাল গাছগুলো বাকি আছে, ঠিক আছে, লাস্টে করছি এটা না হয়। দেখুন এই সাইডটা অনেকটা ভর্তা, এই সাইড দিয়ে ঘাসটাকে উল্টো সাইড রঙের, এটা সোজা সাইড, রঙের উল্টো সাইডে ঘাসটা করবো, ঠিক আছে। এইটা ভালো হয় কাজটা। এই ঘাস হয়ে গেল এতটা। হয়ে গেল, নিচের দিকটা একটু টিপ করে দেব। লাস্ট হচ্ছে ব্ল্যাক দিয়ে মেকআপ করে দেব, কিংবা ব্লু কালার এখানে দেওয়া আছে, ব্লু কালার দিয়ে মেকআপ করে দিচ্ছি। ওকে, এখানে একটু ডিপ কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাকটাকে মেকআপ করে নেওয়ার জন্য। ব্ল্যাক বেশি হয়ে গেছে। ওকে, হোয়াইট অনেক সময় কাজ করে, হোয়াইট এখানে কাজ করছে না বলে দেওয়া যাচ্ছে না, একটু হোয়াইট দিলে ভালো লাগে দেখতে। বাস কমপ্লিট। আর একটু কমপ্লিট করতে বাকি আছে তাল গাছগুলো। তো বলেছিলাম প্রথমে তাল গাছগুলো মনের মতো যেখানে খুশি করবো, ঠিক আছে। এখানে একটা করে দিচ্ছি। এই সাইডে একটা, সাইডে একটা। একটা করলাম, সাইড একটু বড় তাল গাছ, ছোট ট্যাঁড়া হচ্ছে কেন? একটু ট্যাঁড়া করে দিলাম, কোনো ব্যাপার না, তাল গাছ। তাল গাছ সবার উপরে পায়ে দাঁড়িয়ে, ঠিক আছে। একদম সিম্পল কাজ এগুলো, সব থেকে সোজা কাজ এটা, জন্য পরে করাব লাস্টে। হয়ে গেল, কমপ্লিট। এখানে একটু ইয়েলো দিয়ে কালারটা মনে করলে সেট করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর একটু চাইলে
করা যাবে এখন। আর একটু ব্ল্যাকটা দিয়ে দিই। চাইলে এগুলোতে একটু কালার দেওয়া যেতে পারে। এইভাবে সেটিং দেওয়া যেতে পারে। ডিপ গ্রিনটা বেশি আছে কাজ, ঠিক আছে। ওকে, কমপ্লিট। আর অতটা দরকার নেই, অনেকক্ষণ হয়ে গেল কমপ্লিট করি। প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা বলছে, 1 ঘন্টা লেগে গেল। দেখে মনে হচ্ছিল না যে ছবিটা 1 ঘন্টা লাগবে, কিন্তু অনেক টাইম লেগে গেল। মাস্কিং টেপটা রিমুভ করে দিই, দিয়ে দেখে দিই কেমন লাগছে। ঠিক আছে, মাস্কিং টেপটাকে রিমুভ করাটা সহজ হয়। আগে স্যালো টেপ ইউজ করতাম, এখন মাস্কিং টেপ ইউজ করছি। কেন এখন আছে, করছি। স্যালো টেপও ইউজ করতে পারি, কোনো ব্যাপার না। লাস্ট হচ্ছে বর্ডার দিয়ে দিলে আর সেটা ফুটে, বর্ডারটা দিয়ে দিই। লাস্ট অফ লাস্ট কাজ সেটা হচ্ছে বর্ডার। ছবিটার চারি সাইডে ব্ল্যাক কালার দিয়ে আমি বর্ডার করে দেব, তাহলে কি হবে, দেখতে আরো ভালো লাগবে। তো যত ডিপ করে ব্ল্যাক চারি সাইডে বর্ডার হবে, দেখতে ভালো লাগবে। ওকে, তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ঠিক আছে, এই ধরনের ছবি টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এমনিতে আর্টস চ্যানেলগুলো ফেসবুকের ভিউ কম হয়, ডাউন চলে। আর্টসের ওপর লোকের ইন্টারেস্ট কমতেই আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, জিনিসগুলো দেখো, বোঝো, করো। আর্টসটাকে, আর্টিস্টিক জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সব রিয়েলিস্টিকের দিকে যাচ্ছে। তো এইসব জিনিসগুলো না করলে রিয়েলিস্টিক দিকে গেলেও হবে। ঠিক আছে।
যারা বিগিনার প্রথম শিখছে তাদের অবশ্যই কিন্তু মোম রংটা জানতে হবে, বুঝতে হবে। ওকে, দেখাচ্ছি ফাইনাল কেমন হলো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে কি করতে হবে। তো ফাইনাল লুক এই হচ্ছে বইয়েরটা, আর এটা হচ্ছে ফাইনাল আমি যেটা করলাম। তো এগুলো খুবই সহজ একটা সিনারি, জাস্ট আপনারাকে দেখালাম, ঠিক আছে। তো যে কটা কালার ইউজ করলাম জাস্ট সাইডে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো আশা করি ছবিটা ভালো লেগেছে, ঠিক আছে। তো প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেল ছবিটা করতে। তো দেখুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো বাই, হ্যাভ এ নাইস ডে।